আজকের এই পুডিংটা খেতে এতটাই টেস্টি হয়েছিল। ডাবের পুডিংয়ের জন্য নিয়েছি একটা ডাব। এই ডাবের পানিটা নিয়ে নিচ্ছি, আর পানিটা কিন্তু মেপে নিতে হবে। আমি কাপ দিয়ে মেপে নিয়েছি, আর এখানে 250 ml পানি হয়েছে। সসপ্যানে নিয়ে নিলাম, তারপর দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার। ডাবের পানি যেহেতু অনেক মিষ্টি থাকে না, চিনিটা অবশ্যই দিতে হবে। সবগুলো মিশিয়ে নেওয়ার পর যখন একটা বলক এসেছে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো ট্রেতে ঢেলে দিয়ে দিচ্ছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি পাউডার সুগার। চাইলে এখানে চিনিও দিতে পারবেন। আর 2 চা চামচ আগার আগার পাউডার। সব কিছু এখন একসাথে করে একবার মিশিয়ে নিচ্ছি। আর দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল, এটা বেশি সময় জাল করতে হবে না। যখন 2টা বলক এসেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডাবের যে জেলুটা বানিয়েছিলাম প্রথমে, এটা এখন এভাবে করে কিউব করে কেটে নিচ্ছি। আর দুধের মিশ্রণটা বাটিতে ঢেলে ডাবের এই জেলুগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে যে এটা জমে গেছে। আগার আগার দেওয়ার জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমে যায়। ইফতারির আগে থেকে এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, পরে পরিবেশন করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিংটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল।